হাই বেবি, হাউ আর ইউ? লন্ডন থেকে কবে ফিরলি? কালকেই ফিরেছি। তোর তো লন্ডন আসার কথা ছিল, কেন এলি না তুই? আরে যাওয়ার সুযোগই হলো না। একটা বাজে ছেলে আমার দিকে হ্যাংলার মতন তাকাচ্ছে। জাস্ট 1 মিনিট, ওকে? ওকে। ইয়েস। ও চলে গেছে। আমি ভাবলাম আমার সঙ্গে কথা বলবে। ও তো ম্যানিকুইনকে দেখছে। তুই বল। সো টেল মি হোয়াটস হ্যাপেনিং। আমার ডার্লিং আজকাল এত বড় তো হয়ে গেছে, যদি এতটাও হাইট হয় না তাও চলবে। দেখা হলে জড়িয়ে ধরবো। আমার জানে মান, আমার জানে তোমার না। মনে হচ্ছে কোনো পাগল রে। আই লাভ ইউ। এ তো ম্যানিকুইনকে জড়িয়ে ধরে আদর করছে। আমার প্রিয় তোমাকেও এই ড্রেসটাই দেব। আরে রেডটা কোথায়? এখানে না, এখানে হবে। এই হোয়াট? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, তোকে তো আমি কিছু করিনি না, তুই কেন টেনশন নিচ্ছিস? তুই করে কথা বলছো? হোয়াট রাবিশ আর ইউ টকিং? মেয়েদেরকে সম্মান করে কথা বলতে পারো না? হ্যালো ম্যাডাম, আমি তোমার মতো কনভেন্টের মেয়ে নই, কলকাতার ঝোপড়পট্টি। একটু গন্ধ আসবে, বাসি খাবার যে খাই না। হোয়াট বাসি? সব ডাবল মিনিং ডায়লগ দিচ্ছে। স্যার, লুক এট হিম। এই লোকটা ভুলভাল কথা বলে যাচ্ছে। এইসব লোককে কমপ্লেক্সে ঢুকতে কে দেয়? আপনি যান, আমি দেখে নিচ্ছি। আপনি যান না, আমি দেখে নেব। কেন বে, মেয়েদেরকে টিস করছিস? হ্যাঁ, বলো যে ভাই, ভলভো বাসের মতো তাগড়া তুই একদম। এই গাড়িটাকে দেখেছিস? আমার চেসিস নাম্বার জানিস তুই? দেখাবো। 4 সিলিন্ডার আছে, ইসুজু ইঞ্জিন। হট স্পোর্টস বেশি আমার। আর নয়, চর্বি বেশি তোর। এখানে মালে না শিরা বেরিয়ে আসবে, এটা কোষে আমি ধরতে পারি। এই শিরাটাকে এখান থেকে ধরে যদি আমি টেনে ছিঁড়ে দিই না, 100 মিটারের দড়ি হয়ে যাবে। ছাড় আমাকে। আবে আওয়াজ বন্ধ কর। আরে কি ভাই, আমি এখানে আধ ঘন্টা ধরে ওয়েট করছি, আর এই বিজয় শালা এখনো আসেনি। আরে আমি বিজয়, ছাড় আমাকে। ছাড়, ছাড় বলছি। ও ও সরি ডার্লিং, সরি। না জেনে শুনে শিরা ছেড়ে দিচ্ছিলাম। এই নাও টাকা। থ্যাঙ্কস ডার্লিং। কফি খাও না ডার্লিং। ডার্লিং, তুমি রিয়েল এস্টেট ধনরাজকে চেনো? এই সঞ্জু, তুই মন্টির বাড়ি গেছিলিস তো? হ্যাঁ। ওর মা বাবা তোর সঙ্গে ভালো করে কথা বলেছে তো? ওর মা বাবা আমাকে এত গালাগালি করেছে যে গলায় দড়ি দিয়ে মরে যেতে ইচ্ছা করছিল আমার। কিন্তু সব গালাগালি তোকে করছে ভেবে আমি ব্যাপারটা একটু লাইটলি নিয়েছি। ছাড় তো সঞ্জু, দুঃখ পেয়েছে তো তাই বলছে। আচ্ছা সঞ্জু, মন্টি এখন খুব হ্যান্ডসাম হয়ে গেছে তাই না? ওইসব আমি জানি না, কিন্তু বাসে আমি একটা রিয়েল হিরো দেখেছি, রজনীকান্ত। ও বাসে যা ফাইট করেছিল না দিদি, আহা। এই চুপ কর তো, আমি কোথায় মন্টির কথা বলছি আর তুই কে জানে কার কথা বলে যাচ্ছিস। হাট। মন্টি আমার সোনা, তুমি কোথায় আছো আমার সুইট হার্ট? তুমি কোথায় আছো? অন্তত আমাকে একটা ফোন তো করো বাবু। এই তাড়াতাড়ি কর। আরে আপনি কেমন আছেন সেটাকে বলুন। সুপার, একটা তামিলের স্ট্রং টি দিয়ে দাও না ভাই। ওকে, দাদার জন্য একটা স্ট্রং টি। অন্য তুমি কবে থেকে এখানে আছো? আমি এখানে 10 বছর আছি। হ্যাঁ, এই বাড়িটা তো ঝাক্কাস। কার? শিবু দাদার বাড়ি খুব হ্যাঁ। বড় ডনও। ও এখানেই থাকে? না না, ও দিনে এখানে থাকে আর রাতে অন্য কোথাও চলে যায়, নিজের রক্ষিতার কাছে। রক্ষিতার কাছে? আরে বাহ। আচ্ছা না, তুমি কোনো রিয়েল এস্টেট ধনরাজকে জানো? কই না তো। সরি সরি, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হ্যালো বস, একটা চা নিয়ে এসো। ওকে স্যার। ছোটু, ছোটু কোথায় গেলে? ছোটু,
ছোটু, আমার পেটটা কোথায় গেল? কি চুয়াবা? হ্যাঁ, যে লাল কামিজ পরে আছে, একদম ছোট, যার পেছনে একটা লেজও আছে, তাই তো? where is he? হ্যাঁ? এটা বলো না যে ও বক্সের ভেতর আছে। বললে কিন্তু আমি মেরেই ফেলবো। কি মেরে ফেলবে? ও একটু বেশি চাটাচাটি করছিল, তাই এর ভেতরে ভরে দিয়েছি। ছোটু, এসে আমার পা চাটছিল, আর আমার চাটাচাটি একদম পছন্দ নয়। কুকুর যখন তখন ও পা চাটবেই, বুঝেছো? দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই একটু অন্য ভ্যারাইটির। দেখি এ কুকুর নাকি বেড়াল। তোমার আসলে সমস্যাটা কি বলো তো? কখনো স্কার্ট তুলে দেখো, কখনো পা সরিয়ে হ্যাঁ? দেখো। আই থিংক ইউ আর সাম কাইন্ড অফ পারভার্ট। কি আমাকে পরোটা বললে? আবার যদি পরোটা বলো তাহলে তুলে দেবো। এই এই রাস্তার হিন্দা, হ্যাঁ? কে রে তুই? আমাকে মেরে ফেলবি? আমার সাইজ দেখেছিস তুই? তুই একটুখানি, বুঝতে পারছি না তোকে মারবো না ছেড়ে দেবো। এরে শোন, আবার যদি চাটে না তাহলে জিভ ছিঁড়ে দেবো। এর নয় তোর। বুঝে রে। আজ আমি মাল খাবো, কেউ আমায় আটকাতে পারবে না। কেউ যদি থামাতে আসে আমি তাকে দেখে নেব, বুঝবে তখন আরে ঠেলা। ফোনটা তোলো বাবা। আজকে সারাদিন আমি মাল খাবো। এর মুখের সামনে বসলে কখনোই লাইন পাবো না। অপায়া কোথাকার। এই ওই এসেছে, যতই আমায় বলো না কেন আমি একদম শুনবো না, খালি মাল খাবো। সারা দিন রাত মদ খাচ্ছে, সহ্য হয় না। এই ষাঁড়ের মতো গলা নিয়ে চিৎকার করো না তো, ফোনটা তুলতে পারছো না? হ্যালো আন্টি, আমি গুড্ডি বলছি। মন্টি ফিরে এসে গেছে। এই এত বলার পরও কি তোর শরীরে লজ্জা নেই? ফোন রাখ। ক্ষমা করুন আন্টি, মন্টি ফিরে এসেছে কিনা সেটা জানার জন্যই। এই তোকে বললাম না ফোন রাখ। উফ। এই তোকে না আমি। ম্যাডাম, আই কলিং ফ্রম আইসিআইসিআই। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আপনার নামে 5 লাখ ডিপোজিট আছে। 5 লাখ? ইয়েস ম্যাডাম, আপনার নামে চেকটা রেডি করা আছে। ব্যাংকে এলে আমি সব বুঝিয়ে দেব। আগে আপনি আমার নাম্বারটা লিখুন। হ্যাঁ ম্যাডাম দাঁড়ান। হ্যাঁ এবার বলুন। 9989957299। 57299। এই নাম্বারটা কি করব? মন্টি নামের কেউ একজন আপনার নামে এটা ডিপোজিট করেছে। ও এই নাম্বারে ফোন করলে আপনি চেকটা পেয়ে যাবেন। এই শোন, আমাকে দেখে কি তোর খুব বোকা বলে মনে হয়? আমি তোর মাথা ফাটিয়ে দেব। নির্লজ্জ কোথাকার, ফোন রাখ। বলছে আইসিআইসিআই থেকে ফোন আর ফোন করছে। ছিল? আর কে? পাশের বাড়ির গুড্ডি করেছে। হ্যাঁ। আমাকে ফোন নাম্বার দিয়ে বলছে মন্টি যেন ফোন করে। জানি না কি ভাবে এরা। আমি কি গাধা নাকি? 500 টাকার নোট আছে, কাল দিচ্ছি। এই শোনো, মন্টির ফোন নাম্বার তোমার কাছে আছে? ও হায়দ্রাবাদে যে সেটা আমি জানি, কিন্তু ওর নাম্বারটা আমার কাছে নেই। এক্ষুনি আমি ওর গুড্ডির ফোন নাম্বার পেয়েছি, যে কোনো ভাবে এটা মন্ডিকে দিতে হবে। গুড্ডি নাম্বার হ্যাঁ। দিয়েছে? তুমি চিন্তা করো না আঙ্কেল, আমি সোজা হায়দ্রাবাদে গিয়ে ওকে নাম্বারটা দিয়ে আসছি। ওকে। এই শোনো আঙ্কেল, হ্যাঁ? আমরা সবাই ওকে তো মন্টি মন্টি বলে ডাকি, কিন্তু ওর আসল নামটা কি আঙ্কেল? ভান্ডারি। ভান্ডারি? হ্যাঁ। এটা কিন্তু একদমই ঠিক নয়। কেন? তোমার বাবা যেমন প্রভাকরের মতো সুন্দর একটা নাম রেখেছে তোমার, কিন্তু তুমি তোমার ছেলের ভান্ডারির মতন একটা বাজে নাম রাখলে আমার কেন? বাবা আমার জন্য খুব ভালো নাম রেখেছিল, সেই খুশিতে আমি আমার বাবার নামটা ওকে দিয়েছি। যাও গিয়ে পৌঁছে দাও, আচ্ছা যাও। ঠিক আছে। হ্যালো, গুড্ডি আছে? গুড্ডি, 1 মিনিট। এই গুড্ডি কোথায় একটু দেখো তো। গুড্ডি ঘুমাচ্ছে গো। হ্যাঁ, শুয়ে আছে। তোমরা যে নিজেদের মধ্যে ড্রামা করছো সেটা আমি খুব ভালো করেই জানি। ওকে বলো ইমিডিয়েট আমাকে ফোন করতে। হ্যাঁ, ঠিক আছে। কিরে কি অবস্থা? কত পৌঁছলে? কবে করবি কাজটা? আজ রাতে। আজকে রাতে? বলছে আজকে রাতেই মেরে ফেলবে। কাকে কাকে মারবে ও? আবার জিজ্ঞেস কর। সামনে শিবা ভাই আছে, কোনো সাধারণ লোক নয়। কি বলছে এটা কি? এই ছেলেটা এসছে এখনো 2 দিন হয়নি। এই তুই শিবা ভাইকে ঠিক করে দেখিয়েছিস তো? দাদা ঠিকঠাক দেখিয়েছি। কাকে দেখেছিস কে জানে? এই কাকে ভেবে কাকে মারবে ও? আবার জিজ্ঞেস কর ওকে। এই কাকে মারবি তুই আজ রাতে? আর কাকে? শিবাবাইকে। কোথায়? মৌলালির পাশে। শিবা মৌলালি কেন আসবে? ওখানেও আসবেই, ওখানেও রক্ষিতা থাকে। ওর কোনো রক্ষিতাও আছে? আরে আমি কি শুনছি? আমি জানতামই না। ও যখন বলেছে সেটা ঠিকই হবে, ওকে আটকিও না। ওকে একটাই কথা বলো,
যেন ফেল না হয়।